নজর রাখবো পরবর্তী সংবাদে। ছাত্র যুব ভবনে এসএফআই এর 21তম ত্রিপুরার রাজ্য সম্মেলনের লোগো প্রকাশ করা হয়েছে এবং তার আগমনী আন্দোলনের কর্মসূচির রূপরেখা আজ তৈরি করা হয়েছে। অবশ্য আজকে এ নিয়ে সাংবাদিক সম্মেলন তারা করেছেন এবং জানিয়েছেন আগামী দিনের আন্দোলনে কি কি রূপরেখা তারা তৈরি করছেন। তারই মধ্যে উপস্থিত ছিলেন আজ প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, একই সঙ্গে উপস্থিত ছিলেন এসএফআই এর ছাত্র যুবদের সম্পাদক সন্দীপ অন্তে। গোটা বিষয়কে কেন্দ্র করে কি জানিয়েছেন শঙ্কর প্রসাদ দত্ত, শুনুন। 70 সালে তার জন্ম হয়েছিল। এই 1970 থেকে আজকে 2025 এই সময়ের মধ্যে স্টাডি অ্যান্ড স্ট্রাগল, অর্থাৎ তুমি শিক্ষা গ্রহণ করো এবং সংগ্রামটাকেও জারি রাখো, এই দুটো কথাকে সামনে রেখে ভারতের ছাত্র ফেডারেশন ভারতবর্ষের ছাত্র সমাজকে সংগঠিত করছে। কারণ আজকে আমাদের ভারতবর্ষে ছাত্রদের শিক্ষার ক্ষেত্রে একের পর এক আক্রমণ নেমে আসছে, যেখানে পৃথিবীর উন্নত দেশগুলো ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে সমাজতান্ত্রিক দেশগুলো, বিনে পয়সায় শিক্ষার সর্বোচ্চ স্তর পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ করে দেয়। সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষে লক্ষ্য করছি যে আজকে ক্রমশ সরকারি স্তরে শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ কমিয়ে আনা হচ্ছে। সরকারি স্তরে স্কুল কলেজ এগুলো অনেক জায়গাতেই বন্ধ হয়ে যাচ্ছে, বেসরকারি হাতে দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এবং এর ফলে আমাদের দেশের যারা গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের সন্তান সন্ততিরা আছেন, যাদের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন, সেই জায়গাটাতে তারা শিক্ষা গ্রহণ করার থেকে বিরত থাকছেন এজন্য ভারত সরকারের নীতির জন্য। এবং এর বিরুদ্ধেই আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা লক্ষ্য করছি যে বিদ্যাজ্যোতি স্কুলের মধ্য দিয়ে কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার গড়ে না তুলে এই ত্রিপুরা রাজ্য শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছে বিজেপি পরিচালিত সরকার। তাই কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের শিক্ষানীতির প্রতিবাদে এসএফআই ধারাবাহিকভাবে লড়াই করে চলেছে। এবং এসএফআই 30 এবং 31 মে কৈলাসহরে অনুষ্ঠিতব্য যে রাজ্য সম্মেলন, সেই সম্মেলনও এই লড়াইতে ত্রিপুরা রাজ্যের ছাত্র সমাজকে আরো বেশি সংগঠিত করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। এটাই হবে এবারকার সম্মেলনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা শুনেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের বক্তব্য। একই সঙ্গে তিনি বলেছেন যে বর্তমান সময়ে শিক্ষা ক্ষেত্রে অনেকটাই আঘাত নেমে এসেছে, বিশেষ করে সরকারি স্তরে শিক্ষা ক্ষেত্রে সেগুলিকে এবার প্রাইভেট সেক্টরের হাতে তুলে দেওয়া হচ্ছে, যার কারণে সমাজে পিছিয়ে পড়া যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা সেক্ষেত্রে শিক্ষার সুযোগ সুবিধা গ্রহণ করতে পারছে না, এমনটাই অভিযোগ তিনি তুললেন। একই সঙ্গে তিনি বললেন যে বর্তমানে ত্রিপুরা রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে যেভাবে শিক্ষা ক্ষেত্রে একটা ধস নেমে এসেছে, যার কারণে সেখানে যারা দরিদ্র অংশের ছাত্রছাত্রীরা রয়েছে তারা সেই সুবিধাটুকু নিতে পারছে না, মুখ ফিরিয়ে নিচ্ছে শিক্ষা ক্ষেত্র থেকে, এমনটাই অভিযোগ তিনি করলেন। এবং একই সঙ্গে বর্তমান রাজ্য সরকারকেও এক হাত নিলেন এই শঙ্কর প্রসাদ দত্ত এবং জানিয়েছেন যে আগামী 30 এবং 31 মে তারা রাজ্য সম্মেলন করতে যাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।